নমস্কার বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে পালং শাক দিয়ে বেগুনের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি নতুন কোনো রেসিপি নয়, প্রায় সকলেই এই রেসিপিটি আমরা করে থাকি, তবে আমি একটু ভিন্নভাবে এই রেসিপিটি শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে যদি এই রকম পালং শাকের রেসিপি থাকে তাহলে সাথে আর কিছুই লাগে না। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করছি আজকের এই পালং শাকের রেসিপি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পালং শাক কেটে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আমি 2 আঁটি পালং শাক নিয়েছি। আর এখানে একটি বেগুন খুব ভালো করে দেখুন ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পর ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো ভাজবার জন্য আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। আর ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বেগুনগুলো লাল না হয়ে আসছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি অল্প পরিমাণে একটু তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তেলটাকে এবারও খুব ভালো করে গরম করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নেবার পর এরপর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। গ্রেট করে রাখা আদাগুলো দিয়ে দেবার পর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যারা এই আদা দিয়ে পালং শাকের রেসিপি কোনোদিনও করেননি অবশ্যই একবার করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই আদাতে পালং শাকের স্বাদ দ্বিগুণ করে দেয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সত্যি খুব ভালো লাগবে। যাই হোক, এখানে ফোড়নটাকে খুব ভালো করে আমি ভেজে নেবার পর ধুয়ে আর কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা আপনারা আন্দাজ মতনই দেবেন, কারণ বেগুনগুলো অ্যাড করতে হবে। বেগুনগুলো ভাজার সময়ও যেহেতু লবণ অ্যাড করেছিলাম। যাই হোক, পালং শাকে স্বাদ মতন আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর আমি ঢেকে রান্নাটা করব না, না ঢেকেই এইভাবে করে আমি পালং শাকটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে যে এক্সট্রা জল বেরোচ্ছে সে জলটাকে আমি শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পালং শাকটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি না ঢেকে খুব ভালো করে পালং শাকের এক্সট্রা জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। পালং শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দেবার পর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো রেসিপিটি আমার হয়ে গেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। গরম গরম ভাতে এই পালং শাকের রেসিপি দুর্দান্ত লাগে খেতে। আপনারা একবার না ট্রাই না করলেই বুঝতে পারবেন না খেতে এই পালং শাকের রেসিপিটি কতটাই ভালো হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই পালং শাকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিরামিষে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পালং শাকের রেসিপিটি আমার প্রায় হয়েই গেছে। ভাজা বেগুনগুলো দেবার পর খুব ভালো করে 2-3 মিনিট এভাবে করে নেড়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো অবস্থায় এসে গেছে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে সার্ভ করে নেব। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।